তাহলে এখানে ইলেকট্রিক সিগন্যাল দিল, হ্যাঁ, ইলেকট্রিক সিগন্যাল দেওয়ার সাথে সাথে সংকুচিত হলো। তখন যেটা হয় যে এই যে কপাটিকাগুলো আছে না, এই কপাটিকা খুলে দেবে। আরেকটা কথা অবশ্য বলিনি, যখন রক্ত আসতেছিল এটা খুলতেছিল তখন কিন্তু এই দরজা বন্ধ থাকে, ডাইকাসপিড কপাটিকা বন্ধ, ডাইকাসপিড বন্ধ। বন্ধ না থাকলে তো আবার সমস্যা, রক্ত সব আসা লাগবে, খুলতে পারবে না, তো বাতাস বের হয়ে যাবে, এরকম ব্যাপার। হ্যাঁ, তো এই কারণে যখন এটা খুলে তখন কিন্তু এটা বন্ধ থাকে, কিন্তু যখন সংকোচন হয়, সংকোচনের ঢেউয়ে এই যে রক্ত ভর্তি রক্ত প্রেশার থাকে একটা, সংকোচন হয় দরজা এই ধরো খুলে গেল, খুলে গেল। খুলে গেলে কি হবে, তখন অটোমেটিকলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত তখন এখানে আসতে পারবে। প্রথমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে আসে, আর অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু প্রথমে এখানে আসে। হ্যাঁ, আসলো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এবার কি হবে। তো এই যে অলিন্দদ্বয়ের সংকোচনে নিচে যখন ডান নিলয় এবং বাম নিলয়ে আসলো, হ্যাঁ, তো আসার পরপরই কি হবে যে আবার এই যে এটা যে সংকোচন হলো না, ওই সংকোচনের সময়কে কিন্তু আবার কি বলে জানো, সিস্টল বলে। সিস্টল, সিস্টল মানে সংকোচন, সিস্টল মানে হলো সংকোচন। এটা মনে রাখা সোজা। কেন যে সিস্টলে দেখো দন্তেশ্ব আছে না, দন্তেশ্ব আছে তার মানে সংকোচন, সিস্টলে দন্তেশ্ব আছে তার মানে সংকোচন। সিস্টলে দন্তেশ্ব আছে তার মানে হলো সংকোচন। তাহলে সিস্টল সংকোচন হলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে সংকোচনের সময়টা কতটা লাগছে, এখানে সংকোচনের সময় লাগে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড সময় লাগে সংকোচন হতে। এই সংকোচনের রক্তগুলো সবাই নিলয়ে আসলো। নিলয়ে যখন আসে তখন কিন্তু নিলয় আগে থেকে প্রসারিত ছিল, এরা যখন প্রসারিত ছিল না তখন এও প্রসারিত ছিল। এর সংকোচন একটু দেরিতে হয়, এর সংকোচন আগে হয়। এর সংকোচনে এইগুলো যখন একটু প্রসারিত রক্তক্ষেত্র এখানে চলে আসে এর মধ্যে, যে এটা রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে তখন এর আবার সংকোচন হয়। তাহলে এবার দেখো নিলয়ের সংকোচন, কারণ আগে কিন্তু সংকোচনে লিখতে হবে, কারণ যখন রক্ত এখানে আসছে তার আগে প্রসারিত ছিল। তাহলে এখন নিলয়ের সিস্টল বা সংকোচন, নিলয়ের সিস্টল বা সংকোচন, প্রবালিত প্রসারণ। হ্যাঁ, তাহলে এখন নিলয়ের এটা তো অলিন্দ, আচ্ছা এটা লিখে দিন। আচ্ছা, এটা অলিন্দ, অলিন্দের দাস, অলিন্দে, অলিন্দে, অলিন্দের দাস, এটাও কিন্তু অলিন্দের সিস্টল, অলিন্দের, অলিন্দের সিস্টল। হ্যাঁ, অলিন্দের সিস্টল। এখন নিলয়ের কি সংকোচন, এটাতে সময় লাগে হলো 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ড। 0.3 সেকেন্ড সংকোচন হলো। যেই মাত্র এর সংকোচন হয় তখন রক্ত কি করবে, তাহলে দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই যে সংকোচনের ঢেউয়ে এই কপাটিকাগুলা, অর্থাৎ হলো যেই কপাটিকার নাম কি ছিল যে পালমন, এটা তো আসলে একটা ধমনী, তাই না, এর নাম কি, সেলুলার পালমোনারি। ওদের সাথে ছয়জন যুক্ত হবে, কিন্তু ওদের এই ব্যাচ নিচ্ছে এখন দেখি ওদের সাথে মিলান যায় কিনা, তোমাদের সময় দেওয়া যায় কিনা। তো কালকে শনিবার, কালকে সোমবার, কালকে সারাদিন আসলে কিন্তু কারণ এমনিতে আমি ধরো বেশি দূর পড়ে না, সর্বোচ্চ 15 দিন পড়ায়, এর বেশি পড়ে না ইন্টারমিডিয়েট। হঠাৎ ধরো 20 জন হয়, কিন্তু এর বেশি কখনোই পড়াই না। কিন্তু তাই বলে তো 2-4 জন নিয়ে এত লেস করা যায়, তাই না, এই সমস্যা। আচ্ছা, তাহলে এখানকার অর্থ হলো সংকোচন হলো। এই সংকোচনে কি হবে এখন দেখো, সংকোচন হলে এই কপাটিকা এবার বন্ধ হয়ে যাবে, এই কপাটিকা এবার বন্ধ হয়ে যাবে, এই কপাটিকাও বন্ধ হয়ে যাবে। তাহলে বাধ্য হয়ে তখন এই কপাটিকা খুলে যাবে, এই কপাটিকা খুলে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই যে এর মধ্যে চলে আসলো, সিমিলার কপাটিকা খুলে গেছে। তাহলে হচ্ছে পালমোনারি সিমিলার কপাটিকা কার্বন ডাইঅক্সাইড, এটা সেম পেয়ে গেল না। হ্যাঁ এটা দুটাই সিমিলার, এটা নাম অ্যাপটিক সিমিলার কপাটিকা,
এটার নাম অ্যাওস্টিক পালমোনারি, এটার নাম হলো পালমোনারি সেলুলার কভার। বুঝছো, দুটোই অর্ধচন্দ্রাকার ব্যাধি। হ্যাঁ, তাহলে এখন এটা খুলে গেছে, তাহলে এই দিক দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত এইভাবে গোটা শরীরে। তো পরেরটা কিন্তু হবে যে নিলয়ের ডায়াস্টল, নিলয়ের ডায়াস্টল এটা কিন্তু 0.5 সেকেন্ড সময়। বুঝছো, তাহলে এইভাবে কিন্তু রক্ত সঞ্চালন ঘটে। তাহলে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন এই কথাটা কি